সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রতিবন্ধীদের নিয়ে বার্তা দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি। এরপরে জানিয়ে দিব, মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে বিমানে আগুন। তারপরে জানিয়ে দিব, অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও নয়, ইরানের হুঁশিয়ারি। সবশেষে জানিয়ে দিব, যুদ্ধের মধ্যে ইরানে বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। প্রতিবন্ধীদের নিয়ে বার্তা দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের যত্ন নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান। রোববার 23 আগস্ট ঐতিহাসিক শহর তাইফে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি গ্র্যান্ড মুফতি। বৈঠকে শেখ আল ফাউজান বলেন, সমাজের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যদের যত্ন নেওয়া মানুষের মধ্যে দয়া, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মতো গুণাবলী আরও শক্তিশালী করে। তিনি প্রতিবন্ধী শিশুদের যত্ন, পুনর্বাসন ও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের সেবা ও সহযোগিতা ইসলামী শরিয়ার উৎসাহিত গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটি। মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে বিমানে আগুন। যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার 22 আগস্ট আটলান্টা শহর থেকে ডালাসের উদ্দেশ্যে যাত্রাকারী এক ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। বিমানে পাইলট, ক্রু ও যাত্রাসহ মোট 133 জন আরোহী ছিলেন। ফ্লাইটের পাইলট জানান, বিমানটি যখন মাঝ আকাশে ছিল ঠিক তখনই হঠাৎ এক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। এ সময় 5 জন যাত্রী সামান্য আহত হন। অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও নয়, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়ে এক ফোঁটাও তেলও রপ্তানি হতে দেবে না ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী তো নয়, পারস্য উপসাগরের অন্য কোনো জায়গা থেকেও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না। যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। দেশটির তেল বিষয়ক মন্ত্রী মোহসেন পাকনেজাদ এই তথ্য জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মোহসেন পাকনেজাদ বলেন, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এতে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, নতুন এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ফলে ইরানের জাতীয় জ্বালানি মজুদ আরও সমৃদ্ধ হয়েছে। নতুন গ্যাসের মজুদ খুঁজে বের করা ও উত্তোলনের জন্য দেশটির চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই আবিষ্কার হয়েছে।